আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো পেঁয়াজ পাতা দিয়ে ইলিশ মাছ বোনা। আমি ইলিশ মাছগুলো দিয়ে নিলাম, দিয়ে এখন লবণ, মরিচ আর হলুদ আর এই যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এখন মাছগুলোকে আমি ভালো করে মেখে নেব। মাছগুলো মাখা হয়ে গেছে আর এদিকে সরিষার তেলটা গরম হয়ে গেছে। মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব মাছ ভাজা হয়ে গেছে। ইলিশ মাছ যেটা দিয়ে বাচ্ছি, ইলিশ মাছের তেলটা দিয়ে রান্না করবো তরকারিটা। এখন আমি পেঁয়াজটি হালকা ভেজে দিব। যেহেতু পেঁয়াজ পাতা দিব তাই হালকা অল্প পেঁয়াজ দিব, হালকা একটু ভেজে দিব। পেঁয়াজটি আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ পাতাগুলো ভেজে নেব। পেঁয়াজ পাতার মধ্যে লবণ, হলুদ পরিমাণ মতো, মরিচের ফাঁকি পরিমাণ মতো, জিরার ফাঁকি পরিমাণ মতো দিয়ে এখন এগুলা পেঁয়াজগুলো ভালো করে ভেজে দেব। পেঁয়াজ পাতা আর পেঁয়াজটি আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে এভাবে ভেজে নিব। পানি দিয়ে দিব। এটা ভাজা হয়ে গেছে। এখন মশলা এটা ভালো করে কষানো হয়ে গেছে। পেঁয়াজ পাতাগুলো এখন ভাজা মাছগুলো দিয়ে দেব। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম 2-3টা, দিয়ে এখন ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা খুলে দেবো। মাছ হয়ে গেছে আমার। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এটা কেমন দেখতে হয়েছে পেঁয়াজ পাতা দিয়ে ইলিশ মাছ বোনা, অবশ্যই সবাই কমেন্টস করতে জানাবেন।